বন্ধুরা, এখন টাইম হচ্ছে 1:10। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে বড়মের পরীক্ষা আজকে 3 তারিখ। এই যে যাচ্ছে, দেখো কত জল, কতটা গুটিয়েছে। চলো দেখাই, দাঁড়া একটু ঘোর বলছি তো, গুটিয়ে এরকম ভাঁজ দিয়ে উপরে তোল। যা দরজাটা দিয়ে যা। ছাতা নিয়েছিস একবার একটা? দাঁড়া, ছাতা নে, এবার মার খাবি। চলে গেল গরমে পরীক্ষা দিতে। আর যা জল, প্রচুর জল জমে গেছে আমাদের এখানে। এত বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে সব কেমন আছো তোমরা জানিও কমেন্টে। কারণ সব জায়গায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে চারিদিকে জল জমে যাচ্ছে। তো আমাদের এখানে অনেক জল। এদিকে পরীক্ষাটা এমন সময় ফেলেছে, পরীক্ষা তো দিতে যেতেই হবে না। চলো রান্না করছি, কিন্তু অনেক বেলা হয়ে গেল। সকালে সব কাচাকুচি করেছি, একটু রান্না হয়ে গেছে, দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ওই জন্য একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। আর মামাম যা বদমাশি করে না, পেরে উঠি না। প্রচণ্ড বদমাশি করছে। প্রচুর কাঁচা মেলেছে, এখন বৃষ্টি হচ্ছে না, একটু কমেছে, একটু পরিষ্কার হয়েছে দেখে সব মেলে দিয়েছি। ওপরেও তো কালকে কারের সব রয়েছে, আর আজকেরগুলো সব বাইরে মেলেছে। দেখো গেটের সামনে কত জল দেখাচ্ছে তোমাদের। লোকের বাড়ি জল উঠে গেছে, পুরো জল ভর্তি। সব বাড়ি জল উঠে গেছে গো এখানে। আমাদের বাড়িটা যেহেতু উঁচু, জল ওঠেনি এখনো পর্যন্ত। সারা রাত বৃষ্টি হলে আশা করি ভেতরে ঢুকবে কিনা যায় না, গেটের সামনে চলে আসবে ভেতরের দিকটা। তো এই যে ভাজা হচ্ছে এখানে, দেখো পুড়ে গেল, তোমাদেরকে দেখাতে। এখন ফোর ভাজা হবে এখানে, সয়াবিন সয়াবিন। এই যে এখানে ফোর ভাজা বসিয়ে দিয়েছি। ফোরটা দেখো না কি কালো হয়ে গেছে, কেটে কিন্তু নুন হলুদ জলে চুবিয়েছি, তাও কালো হয়ে গেছে। তো কালো জিরা দিয়ে ভাজা করে নিচ্ছি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ডাল হয়েছে, সকালে সব খেয়েছে। পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি। আর এখানে দেখো লাউ খোসা আর আলু ভাজা হয়েছে। আর এই ভাজাটা হলে সয়াবিনটা করবো। সয়াবিনটা ভিজিয়ে রেখেছি গরম জলে, এখনো কাটা হয়নি আলু, সয়াবিন আর আলু পেঁয়াজ। তো এটা বসিয়ে দিয়ে সবাইকে স্নান করাতে যাচ্ছি, বেলা হয়ে গেছে তো তার জন্য। এসে কেটে নেবো। সয়াবিনটা ভিজিয়ে রেখেছে এখানে গরম জলে। তো চলো চানটা করিয়ে আসি, তারপর আসছি। তো মাম্মামকে স্নান করিয়ে এই দেখো সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু জল দিয়ে ফোটাবো, অল্প করে কষানো হয়ে গেছে। চারিদিকে ভাত হয়ে গেছে, বেশি ঝোল ঝোল করবো না, কষা কষা খাবো। মামাকে এবার ভাত খাও, একটু জল দেবো। দেখো যত বাসন ছিল সব মেজে নিয়েছি বসিয়ে বসিয়ে। একটু জল খাও, আলুটা সেদ্ধ হবে, সেটা হলেই হয়ে যায় কমপ্লিট। মানে এই রান্নাটা হলে কমপ্লিট হবে। ভাজা হয়ে গেছে, সকালের ডাল আছে বড় করে রেখেছি। ডালটা বেশি করে যাতে দুপুর পর্যন্ত হয়ে যায়। পরে সেরকম বাজার নেই, দাদা ভাই বৃষ্টির জন্য বাজার করতে যেতে পারছে না। সকালে বেরিয়েছিল মাছ আনবে, সবজি আনবে বলে। তো যা বৃষ্টি হচ্ছিল আমি বললাম যেও না, প্রচুর জল জমে গেছে, যা আছে তাই রান্না করবো। এই যে স্নান করে ফোন দেখছে, এখন খাইয়ে দিই। চলো, আকাশটা আর মেঘ মেঘ করছে, এক গাদা জামা কাপড় উল্টে দিতে হবে। এই যে খেতে বসেছে, খাওয়া প্রায় হয়ে এসছে। ডাল দিয়ে, সয়াবিনের তরকারি দিয়ে, আর কি দিয়ে, ভাজা দিয়ে, তাই তো। সোনামণিও খাচ্ছে। একটু জামা কাপড়গুলো উল্টে দিয়ে এলাম, মেঘ করছে কিন্তু। ওদের আগে খাইয়ে নি, নিয়ে তারপরে আমি খাবো। একসঙ্গে বসলে না তোলা যাবে না।
সোনাই সয়াবিন খেতে পারে না, তাই দিইনি। আর ভুলেও গেছি মামামের জন্য ডিম সিদ্ধ দিতে, কিছু করার নেই। ও ভাজা টাজা দিয়ে চটকে একবারে, একটু আলু সিদ্ধ ছিল সকালে, সেই দিয়ে খাওয়াচ্ছি। রাত্রেবেলা সেদ্ধ দিয়ে দেবো ডিম সিদ্ধ। ও সয়াবিন খেতে পারে না, সয়াবিন দিলে ওকে ফেলে দেয়। তো চলো, আমার খাওয়া হয়ে গেলে আমি খাবো। এদিকেও দেখো মেঘ করেছে খুব, দেখো এদিকটায় না আগে মেঘ করে, আকাশটা কালো করে এসছে দেখো, সব দিকের থেকে এদিকে আগে কালো করে আসে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে বাসন মেজে গ্যাসটা পরিষ্কার করে টেবিলটা মুছে এলাম। আর অল্প কটা বাসন মেজেছিল সেগুলো তো মাজলাম। তো চলো এখন ওকে আগে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে গাটা ধোবো। দেখো কি বদমাশি হচ্ছে, হ্যাঁ দেখো দেখেছো, বিছানায় আসলে বিছানাটা তজনজ করবে। শো, বালিশ পেতেছে, উঠে গেল, শুয়ে পর, ওকে ঘুম পাড়িয়ে নি, পরে আসছি। তো অবশেষে ম্যাডাম ঘুমিয়েছে, এই যে ম্যাডাম ঘুমাচ্ছে। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ঘরটা ঠান্ডা থাকে, জানি না কতক্ষণ ঘুমাবে। তো আমি এখন ঝাড়ুটা দেওয়া বাকি আছে, এই ঘরটা ঝাড়ু দিয়ে সাইডে রেখে এসেছি বাইরে, এবার বাইরেটা ঝাড়ু দিলে হয়ে যায়। আর মেজমে ওই ঘরে ঘুমাচ্ছে। এক জায়গায় থাকলে দুজনে মারপিট করে, জানো তো বন্ধুরা। আমার পুচকুসোনা বড্ড হিংসুটি হয়েছে, এখন আমার কাছে এসে মেজমে শুলে বলবে যা যা, চলে যা চলে যা। তো চলো বড় মেয়ে, তো এই যে বড় মেয়ে এসে গেছে। খাবি না? খেয়ে গেছে, যাওয়ার সময় খেয়ে গেছে, তো এখন তো খেয়ে নাও দুটো হাত। ভাত খাবো না, অন্য কিছু থাকলে ঠিক আছে, ভাত খাবে না, অন্য কিছু দিলে খাবে। কি দেবো অন্য কিছু বলো? তো চল, বোন ঘুমাচ্ছে, তুই একটু শুয়ে নে। আর মেজমার কাছে পাঠাবো না পড়তে, কারণ অনেকটা করে জল, ওই গরমে বলছে স্কুল থেকে আসবে, বলে অনেকটা করে জল, তাই জন্য পাঠাবো না। এই দেখো ঘুমাচ্ছে এই ঘরে, এই ঘরে ঘুমাচ্ছে, তাই ঘুমাতে পারছে, ওই ঘরে গেলে ঘুমাতে দেবে না। কেমন দিয়েছিস? এই কি পরীক্ষা হলো? বাংলা। আর কালকে? ও সরি সরি, একদম ভুলে গেছি আমি, খালি ভাবছি আজকে শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা গেছে। তো চলো, এই দেখো ঝাড়ু রেখে দিয়ে গেছে, ওই ঘরটা ঝাড়ু দেয়। ওই ঘরটা যদি ঝাড়ু দিই মাম্মার সঙ্গে ঘুমালে কী হয় বলো তো, খসখস করে আওয়াজ হয় আর উঠে যায়, ওই জন্য। আর এই যে জামা কাপড় তুলে ঢিপি করে গেছে। তো বন্ধুরা এই যে এখন মুড়ি খাবে মেয়ে, ভাত খাবে না। যেই বলছি সয়াবিন করেছি, সয়াবিন দিয়ে মুড়ি দাও, কষা কষা করে করেছে, তরকারিটা আজকে ফাটাফাটি হয়েছে, বলছে তাহলে মুড়ি দিয়ে দাও। ও মুড়ি দিয়ে সয়াবিন তরকারি খেতে খুব ভালো। তো এই যে তরকারি, তার মুড়ি দিয়ে দিয়েছি, তো খাবে, বলছে তরকারিটার একটা মাংস লাগবে, মাংস। আর এই যে সত্যিই মাংসর মতনই হয়েছে, সুন্দর হয়েছে খেতে। তো বলছে কালকে রবিবার, কালকে যদি মাংস না হয় না বাড়ি ছেড়ে চলে যাবে। বন্ধুরা গা ধুয়ে এলাম, এখন কটা বাজে জানো? 5টা বাজতে 5 মিনিট বাকি। আর এই কাজ শেষ হলো, তখন ঝাড়ু দিচ্ছিলাম, সেই জিনিসটা দেওয়া বাকি ছিল। মাম্মা মোশনা উঠে গেছে, আবার মাম্মা মোশনাকে ঘুম পাড়াতে গেলাম, সাথে সাথে না গেলে আবার ঘুমোতো না। তারপরে এসে আবার সেই জিনিসটা ঝাড় দিলাম, দিয়ে তারপরে এই গাটা ধুয়ে এলাম। বেশি ঢালিয়ে নিয়ে এক মগ জল ঢেলেছি গায়ে, তো ঘেমে গেছিলাম যেহেতু, তার জন্য। আর এই এখন চুল টুল আছড়ে সিঁদুরটা পরলাম, আর যাবো এখন একটু শুয়ে থাকবো, মামার পাশে ঘুমাবো না। তো ভাবছি একটু টিভি চালিয়ে দেখবো। আর ওদিকে বড় মেয়ে বললো 6টা থেকে পড়া আছে, একটু শুয়ে নিই, তুমি আমাকে ডাক দেবে। ওই জন্য আমার তো ঘুমালে চলবে না, আর এমনি অবেলা হয়ে গেছে, আমি ঘুমাবো না, তাহলে সন্ধ্যের সময় উঠতে পারবো না, দাদাভাই এসে ডাকি করতে থাকবে। ওই যে ঘুমাচ্ছে এখন 2 বোনে। চলো, মামামের একদম ঘুম কম, জানো না, হয়ে থেকে আমাকে ঘুম নিয়ে জ্বালাচ্ছে। তো চলো, পরে দেখা হচ্ছে। বলো অ আ হর্ষই দীর্ঘ, হর্ষ দীর্ঘ রি লি এ ওই ও ও। বলো অয় অজগর, অয় অজগর এই দিকে, অয় অজগর আস্তে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে,
হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি। প্রচন্ড ঘুম পাচ্ছে। 8টা বেজে গেল, এখন দাদা ভাই আসে, আমি একটু করি না, কারণ চলে এসেছি, একটু চা খাবো। চা না খেলে হবে না, কেন একটা বাজে অভ্যাস হয়ে গেছে, চা যদি না খাই সেটা মাথাটা ঘুরে যায়। নাড়বি না দেবী। শান্তি দেবে না, মানুষকে শান্তি দেবে না, মাথাটা উঁচু করে খা। আমাদেরকে একটু ভাল লাগে সাথে যেতে বলেছি ওই ঘরে। খাচ্ছে তো এইরকম পাকা মুখে করছে কেন কে জানে। দুধের মধ্যে চাল দিয়ে ওটা সিমাই বলছি বসবো না। দেবো চেপে চেপে দেবো দেবো। বহুত জ্বালাচ্ছে মেয়েটা। কি হয়েছে? বেশি কি খাবি? তুই দুধ খেলি না? পৌনে 10টা মতন বাজে, আর এই দাদাভাই এলো, বড় মেয়েকে নিয়ে চলে এসছে। আর ওদিকে ভাত বসিয়েছি অল্প করে, দুপুরের ভাত আছে, দাদাভাইয়ের রান্না আমার হয়ে যাবে, 3 মেয়ে খাবে, সেই ভাত বসিয়েছি, আর ডিম সিদ্ধ দেবো, ভাতটা নামিয়ে। এই যে অল্প করে ভাত হচ্ছে, আমি দেখছি না তাই বলে তুই একঘে যাবি, বাবাকে ছেড়ে দেবে ওই দেখার জন্য, তোরা এইগুলো ঠিক না। বাবাও যেটা চালাবে সেটাই দেখ, বাবাও ভালো ভালো বই ছাড়ে। এই যে দাদাভাই বাজার নিয়ে এসছে, বাজারগুলো ঢালবো। ঝিঙে, চিচিঙ্গা, বেগুন, কাঁকরোল, পটল, পরে কি এনেছে, কাঁচা লঙ্কা, মানে পুঁই শাক, কুমড়ো, আর 2টো আম বড় বড়, রে বাবা, দুটোতেই 1 কেজি। চলো ঢালি, এগুলো গুছাতে হবে, ফ্রিজে তুলবো। আর ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই, আর ডিমটা বসিয়ে দিই সেদ্ধ মেয়েদের জন্য, 2 মেয়ে ডিম সিদ্ধ। বাজারগুলো এখন ওরকম রাখলাম সব ভিজে, পরে তুলবো। চলো দেখো, দেখতে দেখতে ঘড়ির কাঁটা ছুটছে, আর এরা দুইজনে কি করছে দেখো, নাচানাচি দেখো, 3 বোনে নাচানাচি করছে, কি আনন্দ চলছে। হ্যাঁ এই পড়ে যাবে বোন। চলো চাপা চালো, কি চিপি চাপা চিকি একটা গান আছে, সেই গানটা চালাতে বলছে, ফোনটা এনেছে দিদিকে, এই যে এখন বলছে গান চালাতে, 10টা বাজে, এখন গান শুনবে। চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি, আবার পরে দেখা হবে। কি হলো? টাটা, বাই, সি ইউ, গুড নাইট।